যেভাবে মেরেছে এর বিচার শুধু শাস্তি না, ওদের যাবজ্জীবন জেল হওয়া দরকার। ওদের জেল কি, ওরা যেভাবে মেরেছে এইভাবে কি করে পারে একটা মানুষকে মারতে? একটা সাধারণ মানুষ করে এইভাবে মারবে আর পুলিশ কি বসে বসে দেখবে? এর কি কোনো বিচার নেই নাকি? আমরা নিরীহ মানুষ বলে আমরা কোনো বিচার পাবো না? আমাদের জন্য কোনো ন্যায় নেই? এর বিচার চাই আমরা। এক লটারি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দাদাকে বাঁচাতে গিয়ে আহত ভাই। ঘটনায় তীব্র চাঞ্চল্য চুয়াডাঙ্গায়। সূত্রের খবর, চাকদা থানার চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা এক ব্যক্তি শুক্রবার সকালে প্রত্যেক দিনের মতন চুয়াডাঙ্গা বাজারে তার লটারির দোকানে বসেছিলেন। অভিযোগ, হঠাৎই 5 দুষ্কৃতী ওই দোকানে এসে ওই লটারি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ভাইও। পরে গণ্ডগোলের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত ওই লটারি বিক্রেতাকে চাকদা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই হামলার ঘটনা। অভিযুক্তদের খোঁজে সন্ধান শুরু করেছে চাকদা থানার পুলিশ। আমি ছিলাম বাড়িতে, আমি বাজারে ছিলাম না। হঠাৎ বাড়িতে ফোন এসে বলে আমার স্বামীকে কে ধরে মারছে। এবার সেইখানে আমি দৌড়ে এসে দেখি ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হাতে পায়ে দা পুরো ওদের কাছে যা ছিল তাইতে মেরেছে, মাথায় রড দিয়ে আঘাত করেছে। খুবই বিকট অবস্থায় পড়েছিল, ওখানে কেউ ছিল না ধরার। তার মধ্যে বাপ্পা দাসের বাবা নীলচাঁদ দাস, সুবীর দাস, তারপর আরও অনেকে ছিল, সবার নামও এখন আমি বলতে পারছি না। ওরা যেভাবে মেরেছে, ওরা মানুষ না, ওরা মানুষের উপর আক্রোশ। কোনো পশু এইভাবে কোনো মানুষকে মারতে পারে না, এটা পশু ছিল, পশু দেখে এইভাবে মেরেছে। এর বিচার তো অবশ্যই চাই। আর ওরা যেভাবে মেরেছে এর বিচার শুধু শাস্তি না, ওদের যাবজ্জীবন জেল হওয়া দরকার। ওদের জেল কি, ওরা যেভাবে মেরেছে এইভাবে কি করে পারে একটা মানুষকে মারতে? ওইখানে যদি তখন ওর ভাই না আসতো, ও তো এখানে পড়ে মরে থাকতো, কে দেখতো ওকে? এটা কি হচ্ছে আজকে? পুলিশ কি বন্ধ না কি আমি জানি না। পুলিশ শুধু পারে নির্দোষ মানুষকে ধরে নিয়ে আসামিদের শাস্তি দিতে। হ্যাঁ, কিছুদিন আগের ঘটনা সেটা। আপনার স্বামী কটা সেলাই পড়েছে? আমার স্বামীর অনেকগুলো সেলাই পড়েছে, আমি এখনো ভালোভাবে দেখতে পারিনি। হাতে সেলাই, পায়ে সেলাই, মাথায় সেলাই, মাথায় রডের আঘাত, কুড়োলের কোপ, হাতে পায়ে দেয়, কোনো অংশর বাকি নেই। তার মধ্যে হাত ভেঙেছে, হাতের যন্ত্রণায় থাকতে পারছে না, রড দিয়ে পিটিয়েছে। ছোট ভাই, তাকেও ঢাকাতে গেছে, তাকেও পিটিয়েছে রড দিয়ে। ওরা কেন এইভাবে মারবে? ও তো বাজারে বসে দোকানদারি করছিল, ও তো কিছুই করেনি, ও তো টিকিট বিক্রি করে আমাদের সংসার চলে। একটা সাধারণ মানুষ করে এইভাবে মারবে আর পুলিশ কি বসে বসে দেখবে? এর কি কোনো বিচার নেই নাকি? আমরা নিরীহ মানুষ বলে আমরা কোনো বিচার পাবো না? আমাদের জন্য কোনো ন্যায় নেই? এর বিচার চাই আমরা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আপনার স্বামীর নাম? হ্যাঁ, শঙ্কর রায়। স্বামী কি করে বলেন? লটারি বিক্রি করে। কোথায় বিক্রি করে? চুয়াডাঙ্গা বাজারে। এই ঘটনাটা কখন ঘটেছে? 10:15 নাগাদ। আজকে সকাল 10:15 ঠিক। আপনার নাম কি? আমার নাম সীমা রায়। আমি শুনলাম চুয়াডাঙ্গা বাজারে একটা গন্ডগোল হয়েছে, তাতে পড়ারির শঙ্কর বলে কেউ একজন ইনজুর হয়েছে। আমি সেই খবরটা শুনেই এসেছি। ওনার দিদি টিঙ্কুর সঙ্গে আমার ভালো পরিচিত। এবার টিঙ্কু দিয়ে আমাকে ফোন করেছিলেন, ওই ফোনটা পেয়েই আমার আসা। আমিও শারীরিকভাবে ভীষণ অসুস্থ। আমি এসে দেখলাম ওনার ইনজুর অবস্থায় ওনাকে চিকিৎসা করছেন। তো একটা কথাই বলবো, এলাকাকে উত্তপ্ত করাটা ঠিক না। এলাকায় অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করাটা এতে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। কেন মেরেছে, কী ঘটনা ঘটেছে কিছুই আমি জানি না, আমার কাছে পুরোটাই অজানা। আমি এলাকার প্রধান হিসাবে আমার ওই ভাইকে দেখতে এসেছি। ওনার দিদি আমার পূর্ব পরিচিত। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আইন এখানে সঠিক তদন্ত করুক, তদন্ত করে আইন কঠিন ব্যবস্থা নিক, যাতে করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, পরবর্তীতে আর কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, উত্তপ্ত না হয় পরিবেশটা। বিষয়টি পুলিশকে বলবেন? পুলিশ জিজ্ঞাসা করলে অবশ্যই বলবো, কিন্তু যেহেতু আমি ব্যাপারটা কিছুই জানি না, আমি অন দ্য স্পট এই হসপিটালে এসে আমি জানতে পারলাম যে এরকম মারামারিটা হয়েছে। তার আগে আমি শুনেছি যে একজন ইনজুর হয়েছে, কেন কি বৃত্তান্ত কিছু জানতাম। আপনার নাম পরিচিত? অন্নপূর্ণা বিশ্বাস, দুবরা গ্রাম পঞ্চায়েত।